दे जाकात तोरा दे रे जाकात तोर दिल खुलबे पारे आगे खुलक हाथ तोर दिल खुलबे पारे आगे खुलक हाथ दे जाकात तोरा दे रे जाकात दे जाकात तोरा दे रे जाकात ভাবতে হবে আপনাকে, কারণ আপনি নামাজ পড়বেন আর যাকাত দিবেন না, এত সস্তা নয়। আপনি বাঁচতে পারবেন না, টিকতে পারবেন না কিয়ামতের মাঠে। আপনি জমা করে রাখছেন, দিচ্ছেন না, আপনি দিচ্ছেন না তো কি হবে আপনার কবরে? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিযুনায যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। दे जाकात तोरा दे रे जाकात जे खाने गरीबेर हक जाकातटाके আমরা গুরুত্বপূর্ণর সঙ্গে দেখিলাম। যখন আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করেন, যখন মারা যায়, মারা যাওয়ার পরে কয়েকটা ঝামেলা সৃষ্টি হয়েছিল, তার মধ্যে যাকাতটা একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল। আল্লাহ রাসূল মরার পরে ঝামেলা অনেক, তার মধ্যে যাকাত, অনেক মানুষ যাকাতকে অস্বীকার করেছিল। তখন আমিরুল মুমিনিন প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখছেন অনেক মানুষ যাকাতকে অস্বীকার করছে, যাকাত দিবে না বলে। তখন তিনি শুনতে পেলেন, তখন তিনি আবু বকর উমরকে ডাকলেন, উমর দেখো তো কোন জায়গায় যাকাত তারা আদায় করে না, যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে যাকাত আদায় করে না, তাদেরকে হত্যা করতে হবে, তাদেরকে চালিয়ে দিতে হবে, শেষ করে দিতে হবে। আমি তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমিরুল মুমিনিন আপনি যে হত্যার কথা বলছেন, কাতালের কথা বলছেন, তাদেরকেও কাতাল করে দিতে হবে। আপনি কথাটা একটু ভাবুন তো, তারাও কিন্তু নামাজ পড়ে, তারাও কিন্তু আল্লাহকে ভয় করে, তাহলে ওদেরকে আপনি কেমন করে কাতাল করবেন? আবু বকর বলছেন, যখন বিশ্বনবী বেঁচে ছিলেন তখন তো তুমি বাঘের মতন দেখতে লাগতো তোমাকে, এখন তুমি হয়ে গেছো শাপনা গরুর মতন, যেন তোমার হয়ে গেছে ভেড়ার মতন। না না না, তোমার দ্বারাতে কোনো কাজ হবে না। আলী যাও, যারা যাকাতকে অস্বীকার করেছে, যাকাত দেয় না, তাদেরকে একটা একটা করে সাই করে চালিয়ে দাও, একটা করে টিকানো যাবে না। যখন এলান করে দেওয়া হলো, ঘোষণা করে দেওয়া হলো, কেউ বাঁচবে না, সবাই ভয়ে না 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 আমরা ভুল করেছি, না এটা আমরা অন্যায় করেছি। তখন তারা নিজের যাকাত, নিজের সম্পদ থেকে, নিজের অর্থ থেকে তারা যাকাত বের করতে লাগলে। মুসলমান হলে বলছে সাই করে চালিয়ে যাবে, রাখা যাবে না। কিন্তু আমরা যাকাত দিচ্ছি না, যাকাতের মশলা মৌলভী সাহেব আপনাদের বলেনি, বলেছে, গুরুত্ব নাই। কেমন কত পরিমাণ হলে আপনাকে যাকাত দিতে হবে, কত পরিমাণ জানা আছে তো আপনাদের? জানা আছে, কিন্তু মৌলভীরা বলছে, আপনি বের করেছেন এদিকে। অথচ মিনিমাম ভালো করে শুনেন, দুটা জিনিস আপনাকে বলছি। যদি সোনা আপনার কিনা 7.5 ভরি হয়, স্বর্ণ সোনা, আর রূপা চাঁদি যদি 52.5 তোলা হয়, মিনিমাম 595 গ্রাম, তো সে আগেকার সময় সোনা এবং চাঁদি একই ভ্যালু, ওটা যা দাম এই চাঁদির তার দাম এক বরাবর, সমান সমান। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম প্রাধান্য দিয়েছেন, বেশি ভ্যালু করতে বলেছেন চাঁদি। 52.5 তোলা 595 গ্রাম। আচ্ছা 52.5 তোলা এখন বর্তমান দাম কত ভাই? কত হবে? 60,000 হবে তো নাকি মিনিমাম? তাহলে বর্তমান চলতি রেট যদি বলা হয়, তাহলে ধরে নিলাম 60,000, 52.5 তোলা একটা দাম 60,000। আচ্ছা আর কতদিন? 1 বছর যদি পরিপূর্ণ হয় আপনার সম্পদ, যদি এইরকম 60,000 টাকা আপনার জমা থাকে বাড়িতে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। এবার আপনার সঙ্গে আমার কথা, এরকম লোক আছে যে 60,000 টাকা ওর বাড়তে ঘুমিয়ে নেই। এখন বলবেন, এখন যদি এই বিলাসপুরের পাশে যদি একনি জমি বিক্রি হয় কিনা, সালা আমার বাড়ির পাশে জমি হবে, ছাড়াইবে না, তখন ও 4-5 লাখ টাকা ধার ধারিয়ে বের করবে, কোথায় আছে?
তাড়াতাড়ি করে বের করবে, যেমন করে হোক টাকা বের হবেই। কত লোকের টাকা ঘুমাই, তাহলে 60,000 টাকা আপনার বাড়িতে ঘুমাচ্ছে। এখন যদি বলেন মৌলভী সাহেব 60,000 টাকা আমার কাছে 1 বছরে পরিপূর্ণ থাকে না, এর মেয়াদ থাকে না, পরিপূর্ণ হয় না, 1 বছর আস্তে না আস্তে কমে যায়, শেষ হয়ে যায়, তাহলে আপনাকে যাকাত লাগবে না, আপনাকে দিতে হবে না। কিন্তু যদি আপনার কাছে 60,000 টাকা প্রতি বছর ঘুমাই, তাহলে গরিবের হক হচ্ছে 40 ভাগের 1 ভাগ আপনাকে দিতে হবে, শতকরা 2.5 টাকা আপনাকে বের করতে হবে। কিন্তু আমরা বের করি না, বের করেন না বলে তো অশান্তি। ইবনে মাজার একটা হাদিস আছে, ভালো করে শুনেন। মুজাহিদদেরকে আল্লাহ রাসূল টার্গেট করে বলছেন, এ মুজাহিদের দল, তোমরা ভালো করে শুনে নাও, যদি কোনো জাতি এই 5টা কাজে লিপ্ত হয়ে যায়, এই 5টা কাজে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে শুনে নাও ওই জাতির উপরে আযাব চাপবে, এমন আযাব, এমন আযাব, কঠিন আযাব তাদেরকে ধরবে। 5টা পাপ মিলান তো দেখি বর্তমানে 5টা পাপ আছে কিনা। বিশ্বনবী 1 নাম্বার বলেছেন, যখন সমাজে অশ্লীলতা বেড়ে যাবে, বেহায়াপনা যখন প্রকাশ পাবে রে, তখন তোমরা জেনে নাও তোমাদের উপরে মহামারী আসবে। আল্লাহ তাআলা এমন রোগ দিবে, যেই রোগটা আপনি ইতিপূর্বে কোনোদিন বাপকালেও শুনেননি। আপনার 60 বছর বয়স, জীবনে রোগ নাম আপনি শুনেননি, ওই রোগটা হঠাৎ করে সামনে এসে পড়বে। কেন কেন? বিশ্বনবী বলেছেন 1 নাম্বার, আপনার যদি সমাজে দেখা যায় যে অশ্লীলতা আপনার ঘর ঘর, সমাজ সমাজ, প্রত্যেকটা জায়গায় বৃদ্ধি পেয়েছে। হাজি, অশ্লীলতা আছে না নাই? অশ্লীলতা বুঝেন? অশ্লীলতা মানে বেহায়াপনা। এটা সহজ করে বলি আপনাকে, আপনার মেয়ে এখন ঢং 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 করে ঘুরে বেড়ায়, মাথায় কাপড় ঠিক নাই, পর্দার গর্দান উড়িয়ে দিয়েছে, আপনি তো এক সাহস দিয়েছেন, ও আরো সাহস উড়িয়ে নিয়েছে। দ্বিতীয়ত আপনি আপনার মেয়েকে মোবাইল দিয়েছেন, বেটি, ভালোবাসা বেটি, তো প্যারা বেটি, লে পড়ছি যখন মোবাইল তো লাগবে, আব্বা মোবাইল লাগবে, না হলে কাজ হচ্ছে না, বান্ধবীদের সঙ্গে লিঙ্ক হচ্ছে না, অনলাইন ক্লাসের সম্পর্ক থাকছে না, নোট লাগবে, মোবাইল দিয়েছেন, তার মানে আপনার মেয়েকে আপনি বেহায়াপনার সুযোগ করে দিলেন। কথাটা বারবার বলি, আজকে এখানে বলি। একজন দার্শনিক পোস্ট করছেন, লিখছেন, রাইটার, তিনি ফেসবুকে পোস্ট করেছেন, বলছেন কোন বাপ কোন মা যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয় বিয়ের আগে, স্কুল লাইফে কোন মা যদি মেয়েকে মোবাইল দেয়, তাহলে জেনে নিতে হবে ওই মা, ওই বাপ মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল। কথাটা খুব দামি, আপনি কোন মনে লিখেন আমি জানি না, কিন্তু আমি বাস্তবতা যা দেখছি ওটাই। কোন বাপ মা যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয়, তাহলে জেনে নাও যে ওই বাপ মা ওই মেয়েটার জন্য পরপুরুষের জায়গা করে দিল। আপনি বলেন আমার মেয়ে ভালো, তো বাড়ি থেকে বের হয় না, তো ঘরের ভেতরে পরপুরুষের জায়গা হবে। আপনার মেয়েটা যখন মোবাইল ব্যবহার করবে, ও তো ফেসবুক চালায়, ইউটিউব চালায়, টিকটক দেখে, আর কিছু দেখে, ওখান থেকে পরপুরুষকে দেখে না, ছবি আসে না, কত ছবি আসে তার ঠিক নাই। তো আপনি ওই মেয়েকে আপনি রুখতে পারবেন? রুখতে পারবেন না, পারবেন না, পারবেন না। এই মোবাইলে এত বড় ক্যান্সার, এবছর আবার একটা গাজার লিখেছি, এবছর, এটা তো কদিন হলো, বেশি দিন হয়নি। তো এইটা এমন একটা ভাইরাল হয়ে গেছে, মানে ভাইরাসে পরিণত হয়েছে, আপনি বিবিকেও ঠেকাতে পারবেন না। আপনি বিবির উপরে ভরসা করছেন, মোবাইল যদি দিয়ে ওকে ছেড়ে দেন ওপেন, যদি আপনি গুরুত্ব না দেন, তাহলে ওই স্ত্রীও পাল্টে যাবে, আপনি বুঝতে পারবেন না। পরে আপনি বুঝবেন যে আমি কত বড় অপরাধ করলাম।